শিবা, যেমনটা তুমি ভেদাস সিটির হিরো, তেমনটাই আমি আমার গ্রামের হিরো। তোমরা কি জানো, একবার আমাদের গ্রামে ডাকাত এসেছিল। সবাই বাঁচাও বাঁচাও চিৎকার করছিল, সব দিকে বোম ব্লাস্ট হচ্ছিল। আর আমি ওই ব্লাস্টের মধ্যে দিয়ে স্লো মোশনে দৌড়াচ্ছিলাম, ডাকাতদের কাছে চলে এলাম। স্লো মোশনে কেন? স্লো মোশনে এন্ট্রি ভালো লাগে। তারপর যা হলো, আমি ডাকাতদের কুংফু, ক্যারাটে, মার্শাল আর্ট, টাইকোয়ান্ডো আর পাঞ্চ মেরে মেরে একেবারে ঘায়েল করে দিলাম। তারপর তুমি বিছানা থেকে পড়ে গেলে আর স্বপ্ন ভেঙে গেল। মনে হচ্ছে ডাকাত এখানে চলে এসেছে। এরা ডাকাত নয়, কিছু গ্রামের লোককে পাহাড়ের পাশে ছুটতে দেখছি। চলো আমরা গিয়ে দেখি। ভাই সব, আমি রাত্রির বেলায় এখানেই আকাশ থেকে একটা মহাকাশযান নেমে আসতে দেখেছি। ওটার থেকে কিছু এলিয়েনও নেমে এসেছিল। দেখেছো, আমি সব সময় বলতাম এলিয়েন্স আছে আছে, কিন্তু তোমরা আমার কথা কখনো শোনোনি। ইউডি, এক মিনিট। আঙ্কেল, তারপর কি হলো? তারপরে কি হলো আমি জানি না, তাদের দেখেই তো আমার পিলে চমকে গেছিল আর আমি ওখান থেকে পালিয়ে গেলাম। আঙ্কেল, আপনি কোথায় থাকেন? আমি ওই যে দূরে ওই কুড়েঘরটা দেখা যাচ্ছে না, ওখানে থাকি। ওই রাতের পরে তো আমি এত ভয় পেয়ে গেছিলাম, অনেক সাহস জোগাড় করে তবে তোমাদের এখানে এনেছি। শিবা, তাড়াতাড়ি চলো এখান থেকে। আমি তো এই ঘরটাকে আগে কখনো এখানে দেখিনি। তোমরা কি আগে দেখেছো? সে যাই হোক, চলো লাড্ডু সিং স্যারকে একটা ফোন করি। ভেদা সিটিতে এলিয়েন্সদের উৎপাত বেড়েই চলেছে। পুলিশ আর প্রশাসন এখনো পর্যন্ত এই ব্যাপারে অন্ধকারে রয়েছে। এইবার ভেদা সিটির কি হবে? এই এলিয়েন্সরা কোথা থেকে এসেছে, এরা কি চায়, এখনো পর্যন্ত অজানা। প্যারাডাম এ কি বলছে? ভেদাস সিটিতে এলিয়েন? এলিয়েনদের অ্যারেস্ট করার জন্য কোনো আইনও তো তৈরি হয়নি। আমি তো এখনই গিয়ে আমার ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন লিখতে বসবো। ভেদা সিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটা এলিয়েন যান ভেদা সিটিতে ঘুরে বেড়াচ্ছে। যেই এলিয়েনগুলো এখানে এসেছে তারা এখানে কি করবে, এই নিয়ে শহরবাসীরা ভীষণ চিন্তায় পড়েছে। বোঝা যাচ্ছে না যে এখানে সোনার উপর ডায়মন্ডের দোকান কোথায় আছে? যেতে হবে। আরো জানতে নিউজ চ্যানেল দেখতে থাকুন। লাড্ডু সিং স্যার, এবার থামো, পোস্ট শেষ হয়ে গেছে। প্যারাডাম, এখানে জীবন শেষ হতে বসেছে আর তুমি ল্যাম্পপোস্টের কথা বলছো? আমি বললাম পোস্ট শেষ হয়ে গেছে, নিচে দেখুন। শিবা, এলিয়েন মার্কেটে চলে এসেছে। তোমরা ওই দোকান থেকে যা যা জিনিস চুরি করেছো সব ফেরত দাও। একদম দেব না, একদম দেব না। পুচকে ফিরে যাও। পুচকে বলো না এলিয়েন আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। ওকে, এক্ষুনি দেখাচ্ছি। শিবা, পালাও, ওদের কাছে লেজার গান আছে।
এসো এসো, তোমাদের কি করতে পাঠিয়েছিলাম আর তোমরা কি করছিলে? ওই ছেলেটাকে কেন চেজ করছিলে? চুরি করতে পাঠিয়েছিলাম, চুরি, লড়াই করবার জন্য নয়। বস বস, আপনি কি করে জানতে পারলেন যে আমরা ওই বাচ্চাটাকে চেজ করছিলাম? আমি একটা কালো গাড়িতে তোমাদের উপরে নজর রাখছিলাম, যদি তোমরা কোনো বিপদে পড়ো যাতে আমি সাহায্য করতে যেতে পারি। নাগরাজ বস, তাহলে তো আপনি লক্ষ্যই করেছেন, ওই ছেলেটা ফাইট করতে শুরু করলো তো আমরাও রেগে গেলাম। রাগ, রাগ হলো মানুষের শত্রু, রাগ মানুষের শত্রু। তোমাদের রাগ করবার জন্য রাখা হয়নি, চুরি করার জন্য রাখা হয়েছে। রাগ মানুষের শত্রু, রাগ মানুষের শত্রু। রাগ জিতে আসা বাজিও হারিয়ে দেয়, বুঝেছো? সরি বস, ভুল হয়ে গেছে। মনে রাখবে, শুধু চুরি করবে, লড়াই ঝগড়া করতে গিয়ে যদি তোমরা ধরা পড়ো তো এই 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 নকল স্পেসশিপ ভেঙে গেলে পুরো খেলাটাই মাটি হয়ে যাবে। রাগ, রাগ মানুষের শত্রু, মনে রেখো। শান্তিতে ঘুমোতে চাইলে জেগে উঠুন। ফেদার সিটিতে এলিয়েন্সরা হামলা করেছে, চারিদিকে লুটপাট করছে। এই দেখুন, এলিয়েন্সদের নতুন ভিডিও আমাদের কাছে এসেছে, যেটা আমাদেরই কোনো দর্শক আমাদের কাছে পাঠিয়েছে। কিভাবে এলিয়েন্সরা পাহাড় থেকে, গ্রাম থেকে বেরিয়ে এবার শহরেও প্রবেশ করেছে। শহরের লোক যেন তার বাড়ি থেকে না বেরোয়, কারণ পুলিশ তো আগে থেকেই এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। দাদু, তুমি কি নিউজে ওই ব্ল্যাক কারটা দেখেছো? যেখানে স্পেসশিপটা যাচ্ছে তার পেছনেই এই ব্ল্যাক কারটা দেখা যাচ্ছে, আর দুটোই একসাথে উধাও হয়ে যায়। আমার তো মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো কানেকশন আছে। শিবা, তুমি একদম টেনশন করো না, আমি বাইরে গিয়ে এমন একটা এলিয়েন তাড়ানোর রাগ গাইব যে ওর সমস্ত কানেকশন কেটে যাবে। আরে এবার তুমি কোথায় চললে? শুনেছি শহরে এলিয়েন্স এসেছে, তুমি বাইরে যেও না। আমার কথা তো কেউ শুনতে চায় না, টিভিতে দেখলে না এলিয়েন্স এসেছে। পালাও, এলিয়েন এসেছে, পালাও, 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 আরে পালাও, 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 এলিয়েন এসেছে, পালাও, পালাও, পালাও। কোথায় সে এলিয়েন? দেখুন এই বয়স্ক লোকটাকে, কিভাবে ইনি এলিয়েন্সদের ভয় না করেই এই নির্জন ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়েছেন। অনেক হয়েছে লুটপাট, এখন আমি ওদের কান খারাপ রাগ শোনাবো। পালিয়ে চলো এখান থেকে। আমার পালাও এখান থেকে, এটা মোটেই সহ্য করা যাচ্ছে না। আরে দাদু, আপনি তো অবাক করে দিয়েছেন। আপনি রোজ আমার দোকানে সকাল থেকে রাত পর্যন্ত বসবেন। আমার দোকানে বসবেন। দাদু, তুমি
দিলে। দেখেছো তোমরা সবাই, আমার এই গান বিপদের সময় সব সময় কাজে দেয়। উনি যাবেন না, উনি ফ্রি নেই। আমি বললাম না যত টাকাই দিন উনি যাবেন না। ও একবারে কি আপনারা শুনতে পান না? উনি কিছুতেই যাবেন না। গোটা শহরের জুয়েলার্স আর ব্যাংকার্সরা তোমার দাদুকে ডাকছে। দাদু, দাদু, পুরো শহর আপনাকে নিয়ে যেতে চাইছে। আপনি আমার সাথে চলুন, আপনার প্রোটেকশনের প্রয়োজন। লাড্ডু সিং বাবু পরিষ্কার করে কেন বলছেন না যে আপনারই প্রোটেকশনের দরকার? আসলে দিদা, আমি তো দাদুর ভালোর জন্যই এই কথাগুলো বলছিলাম। ওকে ওকে ওকে, নো প্রবলেম, বাই, সি ইউ, গুড বাই। চলো ওই বাড়িটাতে গিয়ে দেখি। কেউ আছেন? কেউ আছেন? মনে হচ্ছে এখানে কেউ নেই, ভিতরে গিয়ে দেখি। এই লণ্ঠনটা দেখো, এতে তো প্রাইস ট্যাগটা এখনো লাগানো আছে। আমার তো এখানকার সব জিনিসই নতুন বলে মনে হচ্ছে, যেন এই বাড়িটা এই কিছুদিন আগেই তৈরি হয়েছে মনে হচ্ছে। লাড্ডু সিং স্যারকে এইখানে ডাকতে হবে। ডাকার কোনো প্রয়োজন নেই শিবা, আমি নিজেই চলে এসেছি। তোমাদের প্রোটেকশনের ব্যবস্থাও তো করতে হবে। লাড্ডু সিং স্যার, এই বাড়িটা সবে সবে বানানো হয়েছে, তার মানে ওই গ্রামের লোকটাও নকল এলিয়েনের সাথে যুক্ত। ওরা কোনো এলিয়েন নয়, বরং আমাদেরই মতো সাধারণ মানুষ। শিবা, আমিও তোমাকে ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমরা দুজন ঠিক একই রকম ভাবি। শিবা, এবার আমি ওদের সাথে খুব সহজেই লড়তে পারবো। স্যার, আমি এলিয়েনদের রেকর্ডিং নিউজে দেখেছি, সব সময় ওই স্পেসশিপটার পিছন পিছন একটা ব্ল্যাক কার যাচ্ছিল। আপনি ওই ব্ল্যাক কারটার ব্যাপারে জানুন, আমি স্পেসশিপের ব্যাপারে খবর নিচ্ছি। ওকে স্যার, আই মিন শিবা। ওকে। এই বাচ্চাটা দেখছি একটু বেশি বুদ্ধিমান। এ হয়তো আমাদের ষড়যন্ত্র ফাঁস করে দেবে। আমাদের কিছু একটা করতে হবে। রাগ হলো মানুষের শত্রু, রাগ মানুষের শত্রু। শান্ত থাকো, শান্ত থাকো। আমার মনে হচ্ছে এই চিহ্নগুলোর নিচে কিছু আছে। দেখো, এই সাইডটা দেখে এমন মনে হয় যেন মাটি খোলে আর বন্ধ হয়। মনে হচ্ছে যেন কোনো দরজা। রেবা, লাড্ডু সিং স্যারকে ডেকে নাও। না, ও জানতে পেরে গেছে, ও জানতে পেরে গেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি ওকে শেষ করে দেব, আমি ওকে সরিয়ে দেব। ও আমার এতদিনের কষ্ট করে তৈরি করা প্ল্যান কিছুতেই নষ্ট করতে পারে না। বস, বস, রাগ হলো মানুষের শত্রু। আরে কতক্ষণ আর কন্ট্রোল করব? চলো চলো, এদের সবাইকে শেষ করে দিই। রাগ মানুষের শত্রু। রেডি, স্টেডি, গো। শিবা, এই ডোরটা খুলছে। সবাই আলাদা আলাদা ডিরেকশনে পালাও। হ্যালো, লাড্ডু সিং স্যার। হেই, এদিকে 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 এসো, সাহস আছে তো এদিকে এসো।
আমি তোকে শেষ করে দেবো পুচকে। আজ তুই বাঁচতে পারবি না। हेलो अंकल, may I come in? No, you may not come in. শেষ হয়ে গেল। শিবা! হ্যাঁ? এটা কি ছেলে না একটা চলমান বিপদ? কিছুতেই হার মানছে না। নাক উঁচু এলিয়ান, আই মিন নকল এলিয়ান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি খুব সাহসিকতার পরিচয় দিয়ে সবাইকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ। লাড্ডু সিং স্যার, এইসব কি করে হলো? কে করলো এইসব? আমি আমার বীরত্ব আর বুদ্ধি দিয়ে নিজের মাথা খাটিয়ে এই নকল এলিয়েনদের রহস্য ভেদ করেছি। স্যালিউট, স্যালিউট মি। ফটো, ফটো তোলো আমার, ফটো, ফটো। আরে তাড়াতাড়ি খেলো, আজ এই গেল তোমার বড়ে। কাজের সময় তুমি এখানে বসে চেস খেলছো? তোমার হাইট যেমন খুবই কম, ততটাই তুমি কম কাজ করো। নিজে তো কাজই করো না, আর অন্যদেরও কোনো কাজ করতে দাও না। কখনো চা, কখনো জল। কাজের বেলা অষ্টরম্ভা, খালি চলছে খাওয়া দাওয়া। আরে কাজ যদি না করো তাহলে এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, চলে যাবো। যখনই দেখি আমাকে অপমান করতে থাকো। একদিন সবাইকে দেখিয়ে দেবো যে দেখতে আমি ছোট হতে পারি, কিন্তু কাজ করি বড় বড়। তোমরা সবাই দেখো, এবার আমি এমন কাজ করব যে সবাই দেখতে থাকবে। আর তুমি ইঞ্জিনিয়ার, তোমার তো ঘুমই ছুটে যাবে। আরে কত তোমার মতো এলো আর গেল, বেরিয়ে যাও এখান থেকে। আজ আন্ডার ওয়াটার টানেলের ইনগুরেশন আছে। মন্ত্রীমশাই ইনগুরেশন করবেন। এই টানেলটা দিয়ে ভেনাস সিটি যাওয়ার রাস্তা অনেক ছোট হয়ে যাবে। দাদু দিদাও আজ মন্ত্রীমশাইয়ের সাথে সাথেই যাবেন। চলো আমরাও গিয়ে দেখি।
চলো তোমরা বেরাও, অনেক কাজ করেছো তোমরা, এবার আমরা করব। কেমন আছো ইঞ্জিনিয়ার? দেখতে আমি ছোটখাটো, কিন্তু কাজ করি আমি বড় বড়। চমকে গেলে তো? খুব অপমান করেছিলে না আমার? এবার দেখবে আমি তোমার প্ল্যানের ওপর কিভাবে জল ঢেলে দিই। এই যে তোমার আন্ডার ওয়াটার টানেলের স্বপ্ন, এটা স্বপ্নই থেকে যাবে। তোমার এত বছরের পরিশ্রম টাইগারের এক চালেই খতম। টাইগার, এটা তুমি কি করছো? দেখতে থাকো আমি কি করি এবার। হ্যালো এভরিবডি, আমি হলাম টাইগার, ছোট টাইগার। দেখতে আমি ছোটখাটো, কিন্তু কাজ করি আমি বড় বড়। মন্ত্রী মশাই, ওই টানেলের ইনগরেশন তো খুব ধুমধাম করে হলো, কিন্তু হায় আপনার যাত্রা মঙ্গলময় হোক এমনটা আমি বলতে পারছি না, কারণ এখন ধুমধাম নয়, দুমদাম করার সময় চলে এসেছে। ইনাগুরেশন তো বাহানা ছিল, এবার আমার ডিস্ট্রাকশন দেখুন। এসব কে? কে লোকটা? এই হলো আমার প্রথম চাল। আর এই হলো চিকেন মিট। এই ব্লাস্টটা কিসের? তাড়াতাড়ি চলো। মন্ত্রী মশাই, এ হলো চেকমেট। এবারে আর কিচ্ছু করার নেই, আপনার মনোরঞ্জনের জন্য এবারে একটা ফিল্ম চালিয়ে দিচ্ছি, দেখুন আর আপনার ফিডব্যাক দিতে ভুলবেন না যেন। কেমন লাগলো এই ফিল্মটা? আপনাদেরও খানিকটা এমনই হাল হবে যদি আমার কথা না শোনে। কি চাই? কি চাই তোমার? মন্ত্রী মশাই, আমার জন্য 50 কোটি টাকা আর একটা হেলিকপ্টারের ব্যবস্থা করুন শিগগির, যাতে আমি চিরকালের মতো এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে পারি, যেখানে কেউ আমায় নিয়ে মজা করবে না। নইলে দাঁড়াও দাঁড়াও। লাড্ডু সিং স্যার, কি হয়েছে? ব্লাস্ট! লাড্ডু সিং এর এলাকায় ব্লাস্ট হয়ে গেছে। ব্লাস্ট কি করে হয়ে গেল, কেন হয়ে গেল মাথায় ঢুকছে না, কিন্তু হয়ে গেছে ব্লাস্ট। শিবা, ট্যানেলের মধ্যে ব্লাস্ট হয়েছে, আমরা ট্যানেলে আটকা পড়েছি, কারোর সাহায্য চাও। দাদু, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই কিছু লাড্ডু করছি। সিং স্যার, টাইগার কন্ট্রোল রুমটা নিজের কন্ট্রোলে নিয়েছে, কিছু একটা করুন, না হলে টানেলের ভেতরে আটকে পড়া লোকেদের বের করা কঠিন হয়ে পড়বে। স্যার, ভিতরে যাওয়ার কি কোনো রাস্তা আছে? এই হলো টানেল, আর এর উপরে এটা হচ্ছে খালি স্পেস, যার ভেতর দিয়ে গিয়ে টানেলের এক্সস্ট ফ্যান আর এসি এটসেট্রা রিপেয়ারের কাজ হয়। এটা হচ্ছে সাইটের সার্ভিস টানেল, লেজার গান নিয়ে গুন্ডারা এটা গার্ড দিচ্ছে। আর এই হলো টানেলের অন্য দিক, এই যে এই দিকে, এটা এক্সস্ট ফ্যানের টানা হাওয়া বাইরে বের করে দেওয়ার জন্য। এই রাস্তাটা গিয়ে এক্সস্ট ফ্যানের উপরে শেষ হয়েছে, ভেতরে যাওয়ার জন্য এই একটাই রাস্তা আছে। লাড্ডু সিং স্যার, আমাদের কাছে এক্সস্ট ফ্যানেরই রাস্তাটা আছে ভিতরে যাওয়ার, চলুন। এই পুচকে, কি করছো কি? পুচকে বলো না কাকা। শিবা, এর নাম হলো শিবা, আর আমি হলাম লাড্ডু সিং। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু খুব খারাপ।
লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি আসুন। তুমি ভয় পেও না কিন্তু শিবা, আমি একদম ঠিক তোমার পিছনে আছি। শিবা, আরে এখানে কোথায় আসছেন দাদা? আরে যাও অন্য কোথাও গিয়ে পয়সা যাও, এমনিতেই এত এদিকে টেনশন। আমি পয়সা কেন চাইতে যাব? আমি তো লাড্ডু সিং। লাড্ডু সিং কি স্যার, আপনার কি হলো? টানেলে যেতে হলে এই ফ্যানটার মাঝখান থেকেই বেরোতে হবে, আর কোনো রাস্তা নেই। শিবা, শিবা, তুমি কেন এত ঝুঁকি নিয়ে সব কাজ করো? এর যদি তোমাকে আমি এরকম করতে দেখি। সরি দিদা, ভিতরে আসার আর কোনো রাস্তা ছিল না। ভেতরে তো এলে শিবা, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। স্যার, কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে। তুমি কে পুচকে? পুচকে বলো না কাকা, সামনে আসুন, তারপর নিজের নাম বলবো। প্রথমে আমি এনাদের সবাইকে বাঁচাই। তুমি সবাইকে বাঁচাবে কিভাবে? এই দাবার সব ঘুঁটি এখন আমার হাতে। চলো দেখা যাক তোমার চালটা কি। চলো নিজের চাল। হ্যাঁ দাদু দিদা, তোমরা সাবধানে এখান থেকে বেরিয়ে যাও, আর কোনো রাস্তা নেই এখান থেকে বেরোনোর। ও, তুমি ভাবছো এই রাস্তায় পালাতে পারবে? এবার নাও আমার পরের চাল। আমার সার্ভিস চ্যানেলের সঙ্গে যাও আর ওই বাচ্চাটাকে ধরে আনো। ওকে পালাতে দিও না। দাদু দিদা, তোমরা বেরিয়ে যাও। ওকে এবার ফাইট করতে মজা আসবে আঙ্কেল। সবাই তো চলে গেছেন। হ্যালো আঙ্কেল, তোমার প্ল্যান তো ফেল হয়ে গেছে। এই ছোট বাচ্চাটা খুব বুদ্ধিমান, ওকে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। বন্ধ করো, এক্সস্ট ফ্যান বন্ধ করো।
আমার সাইকেলটাই ধরতে পারছে না, আমাকে কি ধরবে? এই এই দাঁড়াও দাঁড়াও। মন্ত্রী মশাই, আপনার আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। লাড্ডু সিং ইজ ব্যাক। আর লড়াই করবে নাকি আমি উপরে যাই? দেখতে আমি ছোটখাটো, কিন্তু কাজ করি আমি বড় বড়। এই হলো চেকমেট পুচকে। এবার বলো কি বলবে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। যদি আমি না বাঁচি তাহলে তুমিও বাঁচবে না। এই টাইম বম এবার 1 মিনিটের মধ্যে ফাটবে, আর ড্যামের সব জল এই টানেলের মধ্যে ঢুকে যাবে। চাইলে পালিয়ে বাঁচতে পারো, আর আমিও চুপচাপ চলে যাও, নইলে দুজন একসাথে খতম হয়ে যাও। আমি ময়দান ছেড়ে পালাতে শিখিনি আঙ্কেল। একটা বাচ্চা ছেলে আমার প্ল্যান চৌপাট করে দিতে পারে না। টাইগার আঙ্কেল, এটাকেই বলে চেক অ্যান্ড মেট। আর কেউ লড়াই করতে চাও? আমরা বাচ্চাদের সঙ্গে লড়ি না,
সমাজ কি বলবে? সবাই আমাদের উপর হাসবে যে একটা বাচ্চার হাতে মার খেয়েছি। মন্ত্রী মশাই, এসব কি করে হলো? সেটা আমি বলছি। মন্ত্রী মশাইয়ের জীবন বিপদের মুখে দেখে আমি আমার জীবন বিপদের মুখে ঠেলে দিই। জোকিং জোকিং। আমি আমার জীবনও বিপদের মুখে ঠেলেছিলাম, কিন্তু আমিও ফেসে গেছিলাম। আর শিবা আমাদের সবাইকে বাঁচিয়েছে। 3 cheers for Shiva! Hip hip hooray! Hip hip hooray! Hip hip